আজকে তোমাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটার মধ্যে ভেজ ননভেজ দুটোই আছে। জানি না ভিডিওর প্রথমে তোমরা দেখে কতটা বুঝতে পারবে, কিন্তু একটা খুবই ইউনিক রেসিপি আজকে কিন্তু শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আর হ্যাঁ, এই রেসিপিটা যতটা ইজি, খেতে কিন্তু সত্যি খুবই ভালো। অ্যান্ড অনেস্টলি বলতে গেলে, যদি গরম ভাত হয় সাইডে কিন্তু আর কিচ্ছু লাগে না। আর এই রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি কিমা দিয়ে পটল। খুবই ইউনিক রেসিপি, আর মোর ওভার আজকালকার বিজি জীবনের জন্য কিন্তু খুবই একটা সিম্পল, ইজি আর একেবারে কম সময় হয়ে যাবে কিন্তু এই চিংড়ি কিমা দিয়ে পটল। খালি যে ভাত সেটা না, তোমরা রুটি বা লুচি বা পরোটা দিয়েও কিন্তু এটা এনজয় করতেই পারো। তো দেখা যাক এই রেসিপিটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল কিন্তু আমরা পটলগুলোকে এমনভাবে কেটে নিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতেই পেরেছো যে মানে একেবারে দু সাইডে কিন্তু আমরা একটুখানি চিড়েও রেখেছি। তারপর একটা কড়াই নিয়ে নিলাম, ওর মধ্যে আমরা নিয়ে নিলাম হচ্ছে সর্ষের তেল। তারপর এর মধ্যে কিন্তু আমরা পটলগুলোকে দিয়ে দেবো, আর পটলগুলো কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে। খুব যে একেবারে যে পটল ভাজার যে কড়া কড়া ভাজা হয় অমনি ভাবে কিন্তু আমরা পটলগুলোকে ভাজবো না। তারপর এর মধ্যে একটুখানি আমরা হলুদ গুঁড়ো নিয়ে নেব। তারপর ব্যাস, কি এটাকে আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, এমন টাইপের যদি দারুণ একেবারে কম সময় যে রেসিপিগুলো হয়ে যায়, সেই রেসিপিগুলো যদি পেতে হয় তোমাদেরকে, ও জন্য কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে। তাহলেই এমন টাইপের একেবারে শর্টকাট ইউনিক রেসিপিগুলো তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে, আর তোমরা বাড়িতে এগুলো বানিয়ে ইজিলি নিজের প্রিয়জনদের সাথে এনজয় করে খেতে পারবে। দেখতেই পাচ্ছ কিন্তু অলমোস্ট এই পটল ভাজাগুলো কিন্তু হয়েই গেছে। খুব কড়া করে কিন্তু আমরা ভাজবো না। হালকা করে ভাজা হয়ে গেছে, এবার কিন্তু একটা আলাদা প্লেটের মধ্যে আমরা কিন্তু এটাকে নামিয়ে রাখছি। এবার কিন্তু আমাদেরকে একটা মশলা বানিয়ে নিতে হবে, যেটা হচ্ছে আমাদের সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, যেখানে কি দেওয়া হচ্ছে। যাই হোক, এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা রসুনের কোয়া। তারপর এর মধ্যে আমরা আদা দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম, আর এর মধ্যে আমরা কয়েকটা কাঁচা লঙ্কা, আর এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। একটুখানি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আর হ্যাঁ, এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ। একটুখানি ফ্রিজে চিংড়ি মাছ বেঁচে গেছে, তো এই রেসিপিটা কিন্তু তোমরা চটজলদির মতো বানিয়ে নিতেই পারো। তো একটুখানি জল দিয়ে ব্যাস, এটার কিন্তু আমরা একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার সেম কড়াইয়ের মধ্যে কিন্তু আমরা আরেকটুখানি সরষের তেল নিয়ে নিলাম। এর মধ্যে তারপর আমরা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা। এবার এর মধ্যে আমরা একটুখানি জিরে দিয়ে দিলাম। এবার হচ্ছে যে মিক্সিতে আমরা বানিয়ে রেখেছিলাম চিংড়ি মাছের যে পেস্টটা, সেটা কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। পুরো পেস্টটা দেওয়ার পর কিন্তু আমাদেরকে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার হচ্ছে মশলার পালা। তো এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কিন্তু রংটা খুবই সুন্দর হয়। তো স্বাদ অনুযায়ী আমরা এর মধ্যে লবণ আর সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে গরম মশলা আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। বেসিক্যালি একটুখানি আমরা কিন্তু এটাকে ভালো করে কষাবো। কষানো হয়ে যাওয়ার পর যে পটলগুলো আমরা ভেজে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা তেল ছেড়েছে, ভালোও লাগছে রংটা বেশ দেখতে। তারপর কিন্তু এটাকে আমাদেরকে ভালো করে আবার মিক্স করে নিতে হবে।
এবার মিক্সচার গ্রাইন্ডারে যা রিমেনিং মশলা ছিল একটুখানি ওর মধ্যে জল দিয়ে পুরোটা কিন্তু আমরা এর মধ্যে ঢেলে দিলাম। তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর পটলটা যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় আর মশলাটা ভালো করে যেন ঢোকে, ওর জন্য কিন্তু কিছুক্ষণের জন্য আমরা এটাকে ঢেকে রাখবো। আর ঢাকা খুলতেই দেখো কি সুন্দর একটা তেল বেরিয়েছে আর রংটাও কি সুন্দর লাগছে। তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে, মানে একেবারে শুকনো করে কিন্তু এই তরকারিটা হবে। আর হয়ে গেল আমাদের চিংড়ি মাছের কিমা দিয়ে পটল টোটালি রেডি। So if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. বাড়িতে কিন্তু তোমরা এটা প্লিজ বানিও, কারণ একেবারে সহজ আর কম টাইম। তোমরা তো দেখতেই পেলে যে কতটা ইজি। বানিয়ে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। ভাত, রুটি বা যে কোনো কিছুর সাথেই তোমরা কিন্তু এটা এনজয় করে খেতে পারো, খুবই দারুণ হয়। আমি কিন্তু পটলের ভক্ত একদমই না, কিন্তু আমার নিজেরও কিন্তু পার্সোনালি এই রেসিপিটা কিন্তু খুবই প্রিয়। আরও কিন্তু দারুণ দারুণ রেসিপিস আসতে চলেছে। অ্যান্ড হ্যাঁ, সবার জন্য কিন্তু আরো দারুণ ক্যাফে আপডেটসও কিন্তু আসতে চলেছে। যাই হোক, স্টে টিউনড ফর দ্যাট, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।